একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। 24 তারিখ, জুলাই 24 তারিখ তোমাদের ভর্তির আবেদনের লিঙ্ক খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন তোমাদের উৎকণ্ঠা এবং বিভিন্ন মেসেজ এবং বিভিন্নভাবে যোগাযোগ করে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ সন্ধ্যার সময় নীতিমালা প্রস্তুত করেছেন এবং নতুন ভর্তি আবেদনের জন্য শিডিউল তারা দিয়েছেন। সেই মোতাবেক দেখা গেল যে আগামী 30 জুলাই ভর্তির আবেদনের জন্য লিঙ্ক খুলে দেওয়া হবে। আমরা এই ড্যাশবোর্ডগুলো দেখে বুঝলাম যে আমাদের এখনো সেই লিঙ্ক এখনো চালু করে নাই। যখন চালু করবে সাথে সাথে তোমাদের সাথে আমি হাজির হব। এখন আমরা এর মধ্যে আমরা নিজেরা প্রস্তুত হইনি, কি করা যাবে কি করা যাবে না, কোন জায়গায় ভর্তি হওয়ার জন্য কি প্রস্তুতি নিতে হবে, আমরা কলেজ কোনটাতে ভর্তির জন্য আবেদন করব, নিজেরা একটা তালিকা তৈরি করে ফেলি যে আমি এই কলেজে ভর্তির জন্য আবেদন করবো। 1 নাম্বার, যেহেতু আমাদের 5টা কলেজ দিতে হবে, সর্বোচ্চ 10টা কলেজ দেওয়া যাবে, সেই জন্য আমরা সিরিয়ালি 1 2 3 4 5 6 7 8 9 10টা কলেজে আমরা সিরিয়াল করে দিই। প্রথম পছন্দ আমার যেটা সেটা প্রথম দিব, দ্বিতীয় পছন্দ যেটা সেটা দ্বিতীয়তে দিব, তৃতীয় পছন্দ যেটা সেটা তৃতীয়তে দিব। এইভাবে আমি সিরিয়াল করে নিই। আমার রেজাল্ট অনুসারে, আমার জিপিএ অনুসারে কোনটাতে আমার কলেজ আমার জন্য নির্ধারিত হবে সেটা আমরা একটু দেখে নিব। যে কিভাবে দেখি, প্রথমে এই পেজে গিয়ে আমরা কলেজ ওভারভিউয়ে যাব। কলেজ ওভারভিউয়ে গেলাম, ধরেন আমরা ঢাকা বোর্ডে গেলাম। ঢাকা বোর্ডে যাওয়ার পরে জেলা নির্বাচন করলাম, সেটা ঢাকাও হতে পারে, ঢাকা মহানগরী, ফরিদপুর, গাজীপুর, যে কোনো জায়গা, যে কোনো জেলা হতে পারে। তো মুন্সিগঞ্জ, ফরিদপুর, যে কোনো জেলা হতে পারে। তো হওয়ার পরে আমরা এই কলেজ নির্বাচন করব। এই জেলার সকল কলেজগুলো এই জায়গায় চলে আসবে, সকল কলেজ সেই জায়গায় চলে আসবে। যদি আমি ফরিদপুরের জায়গায় মানে ঢাকা মহানগরীর দিব, ঢাকা মহানগরীর যতগুলা কলেজ আছে সে জায়গায় চলে আসবে। ভোট দিলাম ঢাকা, জেলা দিলাম ঢাকা মহানগরী, কলেজগুলো আমার সব চলে আসলো। এখন আমি যে কোনো কলেজে যাই, খুঁজলাম আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে খুঁজে দেখলাম মর্নিং শিফট আছে, সেখানে হচ্ছে মর্নিং শিফটে বাংলা ইংলিশ মিডিয়ামও আছে, তারপরে হচ্ছে গিয়ে সায়েন্সের আছে, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম, তারপরে হচ্ছে গিয়ে মানবিকে বাংলা মিডিয়াম, বিজনেস স্টাডিজ বাংলা মিডিয়াম এবং বিজনেস স্টাডিজ ইংলিশ মিডিয়ামে আছে। ধরন কি, কোয়েড এডুকেশন, মানে ছেলে মেয়ে একসাথে। সর্বনিম্ন জিপিএ কত, সায়েন্সের জন্য 5, তারপরে হচ্ছে ইংলিশ মিডিয়ামে সায়েন্সের জন্য 5, তারপরে হচ্ছে মানবিকের জন্য এত নাম্বার। তো বিশেষ কোঠা প্রাপ্যতা আছে কিনা, বিশেষ কোটা প্রাপ্যতা আছে, যখন সার্কুলার দিয়ে দিবে ওই জায়গায় তখন জানতে পারবো। তো যাই হোক, আসন সংখ্যা কত সেটাও আমরা জানতে পারলাম। এইভাবে আমরা জানতে পারবো। তো কয়টা কলেজ আমরা জানবো, অনেক সময় লাগবে। এই জন্য সময় স্বল্পতার জন্য আমি তোমাদের জন্য একটা সুন্দর করে একটা চিত্র তৈরি করে রেখেছি। এইচএসসি কলেজ ভর্তি 2025 আমরা এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। ঢাকা মহানগরীতে বিভিন্ন কলেজের আসন সংখ্যা ও চাহিদা ভিত্তিক জিপিএ। বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, এই তারা দিয়ে দিল কততে ভর্তি করবে, তাদের কি ভার্সন আছে, শিফট কি, ধরন কি, সর্বনিম্ন জিপিএ কি, ন্যূনতম তাদের চাহিদা কত সব প্রতিষ্ঠানে, এবং জেনারেলি তাদের জিপিএ চাহিদা কত, তাদের কোঠা আছে কিনা, বিশেষ কোঠার জন্য কত, বরাদ্দ আসন সংখ্যা কত। তারপরে দেখি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এটা দেখলাম। তারপরে আমরা আবার যদি দেখি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, আমি অনেকগুলা কলেজ এই জায়গায় তোমাদের এক পলকে দেখার জন্য আমি তৈরি করে রেখেছি। তারপরে সর্বনিম্ন জিপিএ সেটা বললো, আসন সংখ্যা বললো। তারপরে হচ্ছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে মর্নিং শিফট বাংলা, এটা ইংরেজি মিডিয়াম নেই, সায়েন্স ইমিডিয়েট, বিজনেস স্টাডিজ সবগুলো হচ্ছে মেয়ে। তারপরে হচ্ছে সর্বনিম্ন জিপিএ হচ্ছে 4.3.50, বিশেষ কোঠা নেই, বরাদ্দ আসন সংখ্যা এই। তারপরে গেলাম হচ্ছে ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজে গিয়ে দেখলাম যে আমাদের
ইংরেজি মিডিয়াম আছে, মর্নিং এ ইংলিশ মিডিয়াম আছে, ডেতে ইংলিশ মিডিয়াম আছে, তারপর মর্নিং এ ইংলিশ মিডিয়াম আছে, ডেতে ইংলিশ মিডিয়াম আছে, বিজনেস স্টাডিজ অর্থাৎ তাদের ফিমেল, তারপরে মেল ফিমেল সব দেওয়া আছে, সুন্দর করে সিরিয়াল দেওয়া আছে, জিপিএ কত চেয়েছে, আসন সংখ্যা কত, সেগুলো আমরা এক পলকে দেখতে পারি। তোমাদের সুবিধার্থে এটা আমি একটা প্রেজেন্টেশন করে রাখলাম। তারপরে হচ্ছে ধনিয়া কলেজের কি কি লাগবে সেগুলো আমরা জেনে নিলাম। তারপরে ঢাকা কমার্স কলেজ কি, ঢাকা কমার্স কলেজে আমার কি কি লাগবে, বাংলা, সায়েন্স, ইংলিশ, বিজনেস স্টাডিজ, ইংলিশ আমরা, তারপরে হচ্ছে কোন কলেজে কত বরাদ্দ আসন সংখ্যা সেইগুলো আমরা জেনে নিলাম। তারপরে হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সেটা আমরা জেনে নিলাম যে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে কত সংখ্যা। তারপরে হচ্ছে গিয়ে জানলাম হচ্ছে আইডিয়াল কলেজে হচ্ছে মর্নিং বাংলা, তারপর মর্নিং বাংলা, সেইগুলো আমরা কত সংখ্যা সেটা জানলাম। তারপরে হচ্ছে জানলাম হচ্ছে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, তারপরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ আমরা সেটাও দেখে নিলাম। তারপরে হচ্ছে দেখলাম রাজুক উত্তরা মডেল কলেজ, রাজুকে দেখলাম কি বাংলা আছে, ইংলিশ মিডিয়াম দুইটাই আছে, তারা কো এডুকেশন সবগুলোই, তাদের সর্বনিম্ন জিপিএ হচ্ছে 5 পয়েন্ট এবং এদিকে আছে শুধু 4.5 হচ্ছে মানব বিভাগের জন্য, আর বিজনেস স্টাডিজে বাংলার জন্য সর্বনিম্ন, এটা আবেদন করা যাবে। তাদের আসন সংখ্যা হচ্ছে এই দিকে দেওয়া হলো, আমরা এইভাবে তাদেরকে সকল কিছু জানলাম। তারপরে হচ্ছে নৌবাহিনী কলেজ আমরা কি দেখি, নৌবাহিনী কলেজ আমরা দেখলাম বাংলা, তার সকল কিছুই বাংলা মিডিয়াম। তো যাই হোক, তারপর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে আমরা তাদের চাহিদা আমরা দেখে নিলাম। তারপরে হচ্ছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, তাদের চাহিদাও আমরা দেখে নিলাম। তারপরে বিএফ শাহিন কলেজ ঢাকা, শাহিন কলেজের মধ্যে তারা সকল কিছু কো এডুকেশন অর্থাৎ ছেলে মেয়ে একসাথে, তাদের সর্বনিম্ন জিপিএ এটা চেয়েছে, আসন সংখ্যা এটা চেয়েছে, তাদের ইংলিশ মিডিয়ামও আছে, সকল কিছু তারা মর্নিং শিফটে। বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা, অর্থাৎ এই শাহিন কলেজের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে ইন নাম্বার 58 আর একটা হচ্ছে 1078 অর্থাৎ দুইটা কিন্তু আলাদা আলাদা। তো যাই হোক, এইটাতে বরাদ্দ কিন্তু আসন সংখ্যা এটা, বরাদ্দ কিছু আসন সংখ্যা এই জায়গা এটা আমরা জেনে নিলাম। এখন আমরা জানবো কি সাউথ পয়েন্ট কলেজের মধ্যে আমরা কি দেখলাম, এই আসন সংখ্যা দেখলাম, ইংলিশ মিডিয়ামও আছে, আসন সংখ্যা দেখলাম। তারপর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন্নেসা স্কুল কলেজে আমরা দেখলাম কি সর্বনিম্ন জিপিএ চেয়েছে এটা, তারপরে আসন সংখ্যা এটা, তারা সকলেই মর্নিং শিফট। তো আমরা এইভাবে ঢাকা শহরে আমি অধিকাংশ প্রতিষ্ঠিত কলেজগুলোতে আমি দেখিয়েছি, সবগুলো হয়তো দেখানো সম্ভব হয় নাই, দেখিয়েছি। তোমরা এই পয়েন্ট দেখে কোন কোন জায়গায় আবেদন করবে সেটা তোমরা সিরিয়াল করে নাও, যে প্রথমে আমি এটা করবো এইভাবে 10টা সিরিয়াল করে নাও, করে নিয়ে তোমরা প্রস্তুত থাকো, যখনই তোমাদের ওয়েব পেজ খোলা হবে তোমাদেরকে ভর্তির আবেদনের জন্য একটা ভিডিও নিয়ে আমরা হাজির হব। তোমরা সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।